নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম পিন জেনারেশন কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ আমি বলবো। দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম পিন বানানোর 6টি প্রসেস আছে। আপনারা 6টি প্রসেসের মধ্যে যে কোনো একটি প্রসেসে আপনাদের পিন বানাতে পারবেন। তার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, আপনারা পরপর দেখবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার একটু দিয়ে দেবেন। চলুন দেখে নেওয়া যাক কি কি পদ্ধতিতে আমরা এটিএম পিন জেনারেট করতে পারবো। দেখুন, প্রথম পদ্ধতি হচ্ছে এটিএম মেশিন। সবথেকে বেস্ট পদ্ধতি এটিএম মেশিনের মাধ্যমে কি করে আমি এটিএম পিন বানাতে পারবো। ফার্স্ট পদ্ধতি হচ্ছে এটিএম মেশিন। এটিএম মেশিন এটিএম মেশিন থেকে কি বানাতে পারবো, আপনি যে কোনো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম মেশিনে যাবেন, এসবিআই এটিএম, অন্য কোনো ব্যাংকের এটিএম মেশিনে গেলে কিন্তু হবে না। এসবিআই এর এটিএম এ যাবেন, এসবিআই এটিএম এ গিয়ে ওখানে আপনার প্রথম অপশান বলবে কার্ড ইনসার্ট করতে। কার্ডটি ইনসার্ট করে দেবেন। কার্ড ইনসার্ট করার পর সেকেন্ড স্টেপে ওখানে আপনাকে দেখাবে পিন জেনারেশন। কার্ড পাঞ্চ করার পর দেখাবে পিন জেনারেশন। পিন জেনারেশনে গিয়ে আপনারা ওখানে দেখবেন সেট পিন বলে একটা অপশান পাবেন। সেট পিন যদি আপনাদের কোনো কারণে ডাইরেক্ট পিন জেনারেশন বা সেট পিনে না যেতে পারেন, ওখানে কিন্তু ব্যাংকিং অপশান থাকলে ব্যাংকিং অপশান মারলেও কিন্তু আপনি এটিএম পিন সেটে যেতে পারবেন। সেট পিনে গেলেন, সেট পিনে যাওয়ার পর আপনাকে বলবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এন্ট্রি করুন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এন্ট্রি করবেন, 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার মেশিনের মধ্যে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ইয়েস নো বলে অপশান থাকবে, আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করার পর দেখবেন দেখাবে যে আপনার মোবাইলে একটি ওটিপি গেছে, যেটি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা নিয়ে তৎক্ষণাৎ কুইক সার্ভিসের মধ্যে আপনাকে ওইখানে এন্ট্রি করতে হবে। ওটিপিটা এন্ট্রি করতে হবে মেশিনের মধ্যে। এন্ট্রি করলেন, এন্ট্রি করার পরের স্টেপ আপনাকে দেখাবে আপনার নিউ পেন সেট। আপনি আপনার পছন্দ মতো 4টি নাম্বার দিয়ে দেবেন। কেউ জন্ম তারিখ, জন্ম সাল, নিজের অ্যানিভার্সারি, এইসব কমন জিনিসগুলো দেবেন না। অথবা 1 2 3 4 বা এটিএম কার্ডের প্রথম 4টে নাম্বার বা শেষ 4টে নাম্বার, এইগুলো দেবেন না। এগুলো দিলে কিন্তু আপনি জানবেনই না আপনার এটিএম কার্ড হারিয়ে গেলে কখন টাকা চুরি হয়ে যাচ্ছে। এগুলো কমন এটিএম পিন। যারা সাইবার প্রতারণা করে তারা এইসবগুলো মেরে মেরে পরীক্ষা করে। দুবার আপনাকে মারতে হবে। একবার পিনটা মারলেন, আরেকবার বলবে রিপ্রিন্ট বা রি এন্টার করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে চলে আসবে সাকসেসফুলি মেসেজ। এর পরের স্টেপ হচ্ছে আপনি অবশ্যই এটিএম কার্ড পাঞ্চ করে মিনি স্টেটমেন্ট দেখে নেবেন, বা 500 টাকা বা 100 টাকা কিন্তু এটিএম থেকে তুলে দেখে নেবেন। এটি হচ্ছে প্রথম স্টেপ আপনার এটিএম মেশিনে গিয়ে এটিএম পিন জেনারেশন করা। এবার আমি আসব দ্বিতীয় স্টেপ কি আছে, আপনি কোনো এটিএমে গেলেন না, বাড়িতে বসে করবেন। তাহলে কিন্তু আপনার মোবাইল ব্যাংকিং, যেটা এসবিআই ইওনো অ্যাপ আছে, ইওনো অ্যাপের ভিতর থেকে করতে পারবেন, অথবা নেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং থেকে করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং দেখুন, ইওনো অ্যাপের যদি ঢোকেন, আপনি এমপিন দিয়ে ইওনো অ্যাপে ঢুকলেন, ওখানে আপনার সার্ভিসে গিয়ে কার্ড অপশানে যাবেন, ওখান থেকে আপনি পিন সেট করতে পারবেন। সেখানে গিয়ে আপনাকে ওটিপি দিতে হবে, একটা ওটিপি চাইবে। ওটিপি দেওয়ার পর আপনার নিজের পছন্দ মতো 4টে নাম্বার আপনি বানিয়ে নিতে পারবেন। ইওনো অ্যাপ থেকে করতে পারবেন, অথবা আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং থেকে থাকে, নেট ব্যাংকিং আইডি পাসওয়ার্ড, সেই ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড থেকে আপনি বানাতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিং ঢোকার জন্য আপনাকে গুগলে লিখতে হবে অনলাইন এসবিআই। অনলাইন এসবিআই, অনলাইন এসবিআই লিখলেন। অনলাইন এসবিআই এর পর ওখানে আসবে পার্সোনাল ব্যাংকিং। পার্সোনাল ব্যাংকিং, পার্সোনাল ব্যাংকিং এর পর আপনাকে চাইবে ইউজার আইডি পাসওয়ার্ড। আপনার যে ইউজার আইডি আছে ইউজার আইডি দিয়ে দেবেন, ইউজার আইডি। আর আপনার যে পাসওয়ার্ড আছে নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড, তারপর আপনার ক্যাপচা চাইবে, ক্যাপচাটা দিয়ে দেবেন, আপনার লগ ইন হয়ে যাবে, ওটিপি দিয়ে লগ ইন হয়ে যাবে। এর পরের স্টেপ, ওখানে আপনার সার্ভিস যে অপশানটা আছে সে সার্ভিসে যাবেন। সার্ভিসে গিয়ে ওখানে আপনার দেখাবে নিউ এটিএম পিন জেনারেশন। এটিএম পিন জেনারেশনে যাওয়ার পর আপনাকে বলবে দুটি নাম্বার দিতে। এটিএম পিন যেটা বানাবেন তার দুটি নাম্বার আপনাকে ওখানে দিতে বলবে, আপনি দেবেন আপনার পছন্দ দুটি নাম্বার। দেওয়ার পর সাবমিট করবেন। আপনার ফোনে রেজিস্টার মোবাইল নাম্বারে আরও দুটি নাম্বার আসবে, মানে প্রথম যে দুটি নাম্বার ইচ্ছা মতো দিলেন, পছন্দ মতো সেটা দিলেন। এরপর মোবাইলে যে দুটি নাম্বার এসছে এই 4টি নাম্বার আপনাকে এন্ট্রি করতে বলবে, আপনি এন্ট্রি করে দেবেন। ওই 4টি নাম্বার আপনার পিন নাম্বার হয়ে যাবে। এই প্রসেস হচ্ছে নেট ব্যাংকিং থেকে। নেট ব্যাংকিং থেকে পিন বানালেও আপনি কিন্তু 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে একটি ট্রানজ্যাকশন করে নেবেন এটিএম কার্ড থেকে, তাহলে কিন্তু আপনার কার্ডটি চালু হয়ে যাবে, সক্রিয় হয়ে যাবে। এর দ্বিতীয় প্রসেস। 3 নম্বর প্রসেস হচ্ছে আপনি মেসেজ করে বানাতে পারবেন। আপনার মোবাইল থেকে মেসেজের মাধ্যমে আপনি বানাতে পারবেন। মেসেজের মাধ্যমে বানাতে গেলে কী করতে হবে, আপনার নাম্বারটা নোট করে রাখবেন 567676 567676। এই নাম্বারে মেসেজ করতে হবে। এই নাম্বারে মেসেজ করতে গেলে কি লিখতে হবে, আপনাকে মেসেজ বক্সে লিখতে হবে পিন, PIN, বড় হাতের ক্যাপিটালে লিখলেন পিন। পিন লেখার পর একটা স্পেস দেবেন। একটা স্পেস দেওয়ার পর আপনার এটিএম কার্ডের শেষ 4টি নম্বর দেবেন। এটিএম কার্ডের শেষ 4টি নাম্বার দিলেন। দেবার পর আবার একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের শেষ 4টি নাম্বার দেবেন। পিন লিখে কার্ডের শেষ 4টি নাম্বার, অ্যাকাউন্টের শেষ 4টি নাম্বার, এই প্রসেসটা করবেন। করার পর 567676 নম্বরে পাঠিয়ে দিন। পাঠিয়ে যে দেবেন সঙ্গে সঙ্গে, এবং যেটা পাঠাবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে পাঠাবেন। পাঠানোর পর আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে একটি ওটিপি দেবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটি আপনার 24 ঘন্টা ভ্যালিডিটি। মানে যদি আজকে SMS করেন রাত সন্ধ্যে 7টার সময়, কালকে সন্ধ্যে 7টা পর্যন্ত ভ্যালিডিটি। ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা নিয়ে কিন্তু আপনাকে যে কোনো SBI ATM এ যেতে হবে। ওখানে SBI ATM এ যাবেন। ATM এ যাওয়ার পর এখানে আপনাকে ATM ভিজিট করার পর কার্ড ইনসার্ট করবেন। ওখানে ব্যাংকিং এ যাবেন। ফার্স্টে ব্যাংকিং এ যাবেন। ব্যাংকিং এ যাওয়ার পর সেকেন্ড স্টেপ, ওখানে পিন চেঞ্জ বলে একটা অপশন আছে। এখানে আপনার পিন জেনারেশনে যাবেন না, পিন চেঞ্জ অপশানে যাবেন। পিন চেঞ্জ অপশানে গেলেন। পিন চেঞ্জে গিয়ে আপনাকে বলবে আপনার পছন্দ মতো 4টি নাম্বার দিতে। আপনি যেটা পিন নাম্বার বানাতে চাইছেন তা সেই রকম 4টি নাম্বার দিয়ে দিলেন। আরেকবার দিতে বলবে, রিএন্টার করে নেবেন। ব্যাস, আপনার এটিএম ডিসপ্লে চলে আসবে, আপনার এটিএম পিন জেনারেট সাকসেসফুলি। এরপর কি করবেন, পুনরায় আবার ব্যাংকিং এ যাবেন। ব্যাংকিং এ গিয়ে একটি স্টেটমেন্ট চেক করে নেবেন, অথবা উইথড্রল করে নেবেন 100 বা 500 টাকা। আপনার কার্ড কিন্তু সক্রিয় হয়ে যাবে, আর কোনো সমস্যা না থাকবে না। 3 নম্বর প্রসেস বলে দিলাম। 4 নম্বর প্রসেস হচ্ছে আপনি ফোন কলিং এর মাধ্যমে আপনি কিন্তু এটিএম পিন বানাতে পারবেন। ফোন কলিং কিভাবে বানাবেন দেখুন। ফোন কলিং এর নাম্বারটা নোট করে নিন। এই নাম্বার থেকে আপনারা SBI এর বিভিন্ন রকম কাজ করতে পারবেন। এই নাম্বারটা খুব ভালো করে নোট করে নিন। 18001234, খুব সহজ নাম্বার। 180 টোল ফ্রি নাম্বারে স্টার্টিং হয়, আর 1234 খুব সহজ নাম্বার, টোল ফ্রি নাম্বার। এটা মুখস্থ রাখা যাবে, 18001234। আরেকটি নাম্বার আছে, দিয়ে লিখে নিন যদি কোনো কারণে নাম্বার না পান। আরেকটি নাম্বার হচ্ছে 1800112211। এটা হচ্ছে আপনার আরেকটি টোল ফ্রি নাম্বার। টোল ফ্রি নাম্বারে কল করবেন, IVR মেনুতে ঢুকে যাবে। IVR মেনুতে যাবার পর ওখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে। আপনি যে ভাষায় কথা বলতে চান বা যে ভাষা আপনি জানেন সেই ভাষায় কথা বলবেন। ওখানে থাকবে প্রথম 1-এ আপনার ইংরেজি, 2-এ থাকবে আপনার হিন্দি, 3-এ আপনার এলাকার যে সিম আছে সেই সিমে ভাষা অনুযায়ী 3 নম্বরটি আসবে। আপনার যদি ব্যাঙ্গালোরের সিম হয় সেখানের ভাষা আসবে, যদি আপনার ওয়েস্ট বেঙ্গলের সিম হয় আপনার 3 নম্বরে বাংলা চলে আসবে।
বাংলা চলে আসবে, বাংলা ভাষা সিলেক্ট করে নেবেন 3 টিপে। তারপর আপনাকে বলবে যে আপনার ভাষাটা কি আপনি এটা রাখতে চাইছেন, আপনি 1 টিপবেন। এরপর নেক্সট স্টেপ আসবে এটিএম পিন জেনারেশন করার জন্য 2 টিপুন। পরপর বলে বলে যাবে, আপনারা 2 টিপবেন এটিএম পিন জেনারেশনের জন্য। তারপর আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারের শেষ 5টি নম্বর এন্ট্রি করতে বলবে। এখানে কিন্তু 5টি নাম্বার, এসএমএস সময় বলেছিলাম 4টি নাম্বার, ফোন কলিংয়ের সময় কিন্তু 5টি নাম্বার বলবে। আপনাকে বলবে আপনার মোবাইলে অ্যাকাউন্টের শেষ 5টি নাম্বার এন্ট্রি করুন। আপনি মোবাইলের কিপ্যাডের মাধ্যমে 5টি নাম্বার টিপে দেবেন। টিপে দেওয়ার পর আপনাকে বলবে কনফার্ম করুন। আপনি কনফার্ম করার জন্য 1 টিপুন, আপনি কনফার্ম করে দেবেন, 1 টিপে দেবেন। নেক্সট আপনাকে বলবে আপনার মোবাইল নাম্বারের শেষ 5টি নাম্বার এন্টার করুন, অথবা আপনার জন্ম সালটি আপনাকে এন্ট্রি করতে বলতে পারে। যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার চায় 5টি নাম্বার, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন 5টি নাম্বার। বেশিরভাগ সময় অ্যাকাউন্ট নাম্বারই চাই। যদি কোনো কারণে আপনার জন্ম সাল চায়, আপনার জন্ম সালটা এন্ট্রি করে এখানে টিপে দেবেন। এটুকুই কাজ। আপনার মোবাইলে ফোন কাটার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপিটা নিয়ে আবার সেম প্রসেস। এই ওটিপিটা নিয়ে আপনাদের বাড়ির আশেপাশে থাকা এসবিআই এটিএম এ যাবেন। ওখানে গিয়ে প্রথমে যাবেন ব্যাংকিং এ গিয়ে কিন্তু যাবেন আপনার পিন চেঞ্জ অপশানে যাবেন। পিন চেঞ্জ ব্যাংকিং এ যাওয়ার পর আপনার ওটিপি দিতে বলবে। ওটিপি দেওয়ার পর পিন চেঞ্জে যাবেন। এরপর আপনার যে পছন্দ মতো পিন দিতে যাচ্ছেন 4টে নাম্বার একবার এন্ট্রি করবেন এবং আরেকবার রি এন্টার করে দেবেন। ব্যাস, এটুকুই কাজ। আপনার সাকসেসফুলি দেখাবে এবং আপনি একটা মিনি স্টেটমেন্ট এনকোয়ারি করে নেবেন। আপনার 4টি পদ্ধতি হয়ে গেল। এরপরে যে পদ্ধতি বলবো, আপনার যদি শাখা ব্যাংকের অ্যাকাউন্ট হয়, আপনি সেখান থেকে করতে পারবেন। দেখবেন ব্যাংকের ভিতরে একটি মেশিন আছে, পস মেশিন। 5 নম্বর অপশানটা বলছি আপনাকে পস মেশিনের মাধ্যমে আপনি কিন্তু এটিএম পিন জেনারেট করতে পারবেন। এটা কিন্তু ব্যাংকের কাউন্টারের মধ্যে থাকে পস মেশিন। দেখবেন টাকা তুলতে গেলে, জমা করতে গেলে কাউন্টারের পাশে আছে। এই পস মেশিনের সাহায্যে কিন্তু আপনি এটিএম পিন জেনারেট করতে পারবেন। কি করতে হবে, আপনাকে কার্ড পাঞ্চ করবেন। প্রথমে কার্ডটা পাঞ্চ করলেন। কার্ডটা এন্ট্রি করার পর আপনার এখানে অপশান চলে আসবে 1 ব্যালেন্স এনকোয়ারি, 2 উইথড্রয়াল, নাই ভুল বললাম, সরি। 1 এ আসবে আপনার ডিপোজিট, 2 এ আসবে আপনার উইথড্রয়াল, 3 এ আসবে আপনার মিনি স্টেটমেন্ট, 4 এ ব্যালেন্স এনকোয়ারি, 5 এ মোবাইল নাম্বার চেঞ্জ, 6 এ আপনার এটিএম পিন জেনারেশন। তাহলে পস মেশিনে গেলে কার্ড পাঞ্চ করার পর আপনার কত টিপতে হবে, 6 টিপতে হবে। 6 টিপবেন, এটিএম পিন জেনারেশনে লেখা থাকবে এটিএম পিন জেনারেশন, গ্রিন পিন জেনারেশন। 6 এ গেলেন। 6 এ যাবার পর আপনাকে বলবে অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করতে। আপনার 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করতে বলবে। আপনি 11 ডিজিটের আপনার অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন, সবুজ টিপবেন। তারপর আপনাকে বলবে আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বার এন্ট্রি করুন। মোবাইল নাম্বার এন্ট্রি করবেন 10টা ডিজিটের, সবুজ টিপবেন। প্রসিড দেখিয়ে দেবে। প্রসিড দেখিয়ে দিলে আপনার এই কাজটি শেষ। প্রথম হচ্ছে আপনার পস মেশিনে এন্ট্রি করে 6 টিপবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, আপনার কাজ শেষ। একটা ওটিপি মোবাইলে আপনার দিয়ে দেবে রেজিস্টার নাম্বারে। এরপরে স্টেপ হচ্ছে, আপনি আগে 6 টিপেছিলেন, এবারে আপনাকে পিনটা চেঞ্জ করে নিতে হবে, 7 টিপতে হবে। 7 এ দেখবেন পিন চেঞ্জ বলে একটা অপশান আছে, পিন চেঞ্জ পস মেশিনে। কিন্তু পিন চেঞ্জে গিয়ে আপনাকে বলবে এটিএম পিন দিতে। তখন কি করবেন, আপনার মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপি 4টে ডিজিটের নাম্বারটা দিয়ে দেবেন। ওটিপি নাম্বার দেবার পর আপনার নিজের পছন্দ মতো 4টি নাম্বার পিন নাম্বার দিয়ে দেবেন। নিজের পছন্দ মতো 4টি নাম্বার একবার দিলেন, সবুজ টিপবেন। এরপরে আরেকবার দিয়ে দিন, দিয়ে গ্রিন টিপে দিন। আপনার দেখবেন খানিকক্ষণ পর প্রসিড দেখিয়ে দেবে এটিএম পিন জেনারেট সাকসেসফুলি। তাহলে এই প্রসেস করার পর এই মেশিনেও কিন্তু আপনাকে মিনি স্টেটমেন্ট চেক করে নিতে হবে। আবার পস মেশিনে পিন যে সাকসেসফুলি হয়ে গেল, আপনাকে কিন্তু নয় 1 টিপে ডিপোজিট করে নেবেন একটা, নাহলে আপনি উইথড্রল করে নেবেন 2 টিপে, নাহলে অত কিছু না পারলে আপনি 3 টিপে মিনি স্টেটমেন্ট চেক করে নেবেন। মিনি স্টেটমেন্ট আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা এবার চেক করে নিলেন, আপনার বলে দেবে কত ব্যালেন্স আছে। ব্যাস, আপনার কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এটা 5 নম্বর প্রসেস। 6 নম্বর প্রসেস হচ্ছে যাদের জনধন যোজনা অ্যাকাউন্ট আছে তাদের জন্য। জনধন যোজনা অ্যাকাউন্ট আছে তাদের জন্য
যাদের প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট কিয়ক্সে অ্যাকাউন্ট খোলা আছে তাদের জন্য, তাদেরকে এত কিন্তু আপনাকে এটিএমে যেতে হবে না, এত প্রসিকিউর যদি না পারেন আপনার যে গ্রাহক প্রতিনিধি আছে, যে কিয়ক্স অপারেটর আছে, ওনাকে বলবেন আমি পিন জেনারেট করব। উনি আপনার এটিএম কার্ডটা নিয়ে পিন অপশানে গিয়ে আপনার ওখানে প্রসিকিউর করে দেবে। আপনাকে বলবে নিজের পছন্দ মতো 4টি নাম্বার দিতে, আপনি 4টি নাম্বার দেবেন, দুবার এন্ট্রি করবেন, একবার এন্ট্রি করে সবুজ টিপলেন, আরেকবার এন্ট্রি করে সবুজ টিপবেন, তারপর আপনি কার্ডটা রিমুভ কার্ড দেখাবে, বার করে নেবেন। এরপর স্টেপ হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন নেবে। এখানে কিন্তু মোবাইল নাম্বার ভেরিফিকেশন নেবে না, আপনার ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন নেবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার যদি আপনার নাও থাকে কোনো অসুবিধা নাই, আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনার পিন জেনারেট সাকসেসফুলি হয়ে যাবে। এখানেও কিন্তু আপনি একটা মিনি স্টেটমেন্ট কিয়ক্স অপারেটরকে বলবেন করে দিন, অথবা আপনি একটা টাকা তুলে নেবেন, আপনার এটিএম কার্ড জেনারেট সাকসেসফুলি হয়ে যাবে। এটি কেবলমাত্র যাদের গ্রাহক সেবার অ্যাকাউন্ট তাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আরো বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।